আমার ভাইয়েরা, নাম্বার 7 হলো হালাল রিজিক উপার্জন করলে পরে আমরা আমাদের নফসকে শুদ্ধ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। হালাল রুজি উপার্জন করব আমরা। নাম্বার 8 হলো মিথ্যা এবং গীবতকে বর্জন করব আমরা। মিথ্যাচারের সঙ্গে থাকবো না, গীবতের ধারে পাশ যাব না। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, গীবত আমলকে নষ্ট করে দেয়, মিথ্যা সাক্ষ্য আমলকে নষ্ট করে দেয়। মিথ্যাচার করলে পরে তার সমস্ত আমলগুলো বিনষ্ট হয়ে যায়। এই সমস্ত কাজের পিছনে আমরা সময়কে নষ্ট করব না। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 9 হলো অহংকার যারা করবে এবং আত্মগরিমা যদি কেউ করে, তার নফস ভেজাল হয়ে যাবে। নফসকে শুদ্ধ করার জন্য আত্মগরিমা বর্জন করব আমরা, অহংকার বর্জন করব। আমার দেশ, আমার বাপের দেশ, আমার বাপ স্বাধীন করছে, কি কয় না? এগুলো কয় নাই? বলছে কিনা? বলছে কিনা? বলেন, বলছে কিনা? এগুলো কি বিনয়ের কথা না অহংকারের কথা? বিনয় না অহংকার মাটির সঙ্গে মিশায় দিয়েছেন কে? মানুষের সম্মান নিয়ে যারা সিনেমিনি খেলবে, আল্লাহ তাকে বেইজ্জত করে ছাড়বেন।